এক দফার ঘোষক নাহিদ ইসলাম ও আক্তার হোসেনের নেতৃত্বে স্বৈরাচার হাসিনা সরকারের পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আসছে নতুন রাজনৈতিক দল। আগামী 18 বা 19 ফেব্রুয়ারি পদত্যাগ করে নতুন দলে যুক্ত হচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি এই দলের আহ্বায়ক হচ্ছেন, এটা প্রায় চূড়ান্ত। আর সদস্য সচিব হচ্ছেন আক্তার হোসেন। আগামী 24 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হবে বলে জানা গেছে। ঘোষণাটা এসেছে যে দলটি এই মাসেই হবে, আর কয়েকদিনের মধ্যেই হয়তো এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পাবে আর কি, আপনারা জানতে পারবেন। জানা গেছে প্রাথমিকভাবে নাগরিক কমিটির 70 জন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 30 জন থেকে 51 অথবা 100 সদস্যের নাম প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে সেটি আরও বাড়বে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন দলের ঘোষণা আসবে। জুলাই আগস্টে 2000 শহীদ পরিবার এবং 31,000 আহত ব্যক্তিদের সামনে রেখেই দল ঘোষণা করা হবে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। তার আগে আগামী 20 তারিখ ছাত্রদের অংশ থেকে নতুন একটি ছাত্র সংগঠনের ঘোষণা হবে। সেখানে জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্রদের নিয়ে শক্তিশালী উইং থাকবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন দলের নাম কি হতে পারে তা এখনও ঠিক হয়নি, তবে আগামী 2-1 দিনের মধ্যে নাম চূড়ান্ত করা হবে। নতুন দলের সদস্য সচিব কে হবেন এটা নিয়ে নানা আলোচনার মধ্যে আক্তার হোসেনকে সবাই অগ্রাধিকার দিয়েছেন বলে জানা গেছে। বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণ আমরা দেখেছি। এদিকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, প্রধান সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও সমন্বয়ক মাহিন সরকার, নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও সমন্বয়ক উমামা ফাতেমা এবং জুলাই অভ্যুত্থানে ভূমিকা রাখা রাফিজ সালমান রিফাত, আলিয়া হাসান জুনাইদ ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ সহ আরও বেশ কয়েকজনের নাম গুরুত্বপূর্ণ পদগুলোতে রাখার বিষয় আলোচনা হয়েছে। ফিরোজ আলম, জায়জাইদি।